দরুদ পাঠের মহিমা ও ফজিলত। 10 গুণ সওয়াব। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদাকে 10 ধাপ বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা, ফেরেশতারা আপনার নাম ও বাবার নাম সহ সেই দরুদ নবীজির কাছে পৌঁছে দেন এবং নবীজি নিজে সেই সালামের উত্তর দেন ও আপনার জন্য দোয়া করেন। চিন্তামুক্ত ও দোয়া কবুল। যারা বেশি বেশি দরুদ পড়েন, আল্লাহ তাদের দুনিয়ার দুশ্চিন্তা ও মনের কষ্ট দূর করে দেন এবং তাদের দোয়া দ্রুত কবুল করেন। সাফায়াতের অধিকার। পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ বা সাফায়াত পাওয়ার জন্য দরুদ পাঠকারী সবচেয়ে বেশি গ্রহণযোগ্যকারী হবে। মানুষ ছোট বড় অনেক দরুদ পড়তে পারে, তবে দরুদে ইব্রাহিম পাঠ করা সবচেয়ে উত্তম, কারণ এটি স্বয়ং নবীজি আমাদের শিখিয়েছেন। আল্লাহর কাছে নবীজির শেখানো ভাষায় দোয়া করা সবচেয়ে বেশি খুশির কারণ। সুন্নতের অনুসরণ। ভালো কাজ হলেই যে নিজের মতো করে করা যাবে তা কিন্তু নয়। যেমন নামাজের শুরুর সময় বিসমিল্লাহ বলা ভালো হলেও নবীজি সেখানে আল্লাহু আকবার বলতে শিখিয়েছেন। তাই ইবাদত করতে হবে নবীজির দেখানো পদ্ধতিতে। নবীজি আজানের পর দরুদ পড়তে বলেছেন। আমাদের সমাজে অনেকে আজানের আগে বা অন্য সময় নিজেদের যুক্তি দিয়ে নিয়ম বানায়, যা সঠিক নয়। প্রকৃত মুমিন ইবাদতের ক্ষেত্রে যুক্তি খোঁজে না, বরং নবীজির সুন্নাহ বা তার নিয়ম খোঁজে।